নমস্কার। এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে ভালোবাসা। প্রকৃত ভালোবাসা কিভাবে তৈরি হয়? ভালোবাসা তৈরি হয় একটা আকর্ষণ থেকে। কী সেই আকর্ষণ? এই আকর্ষণ হচ্ছে অভ্যাস, মায়া মমতা, দায় দায়িত্ব, এগুলো সব মিশিয়েই কিন্তু ভালোবাসাটা, আসল যে ভালোবাসা সেটা তৈরি হয়। কেন আমি এটা কথাটা বললাম সেটা এবার বলি। মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে। প্রথমে আমি আকর্ষণের কথা বলেছিলাম। আকর্ষণ তৈরি হয় চারভাবে: শরীর মানে শারীরিক আকর্ষণ, তারপরে চেহারা, চেহারার আকর্ষণ, তারপরে যোগ্যতা, যোগ্যতার আকর্ষণ, তারপরে মন, মনের আকর্ষণ। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয় তার স্থায়িত্ব হচ্ছে সবচেয়ে কম। বেশ কিছুদিন তা পেলেই আর কোনো আকর্ষণ থাকে না। এরপর আসলো চেহারা। এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে কিছুটা বেশি। তবে চেহারা সুন্দর হলে আর তার সঙ্গী যদি বিশ্বাসী হয় তাহলে তার আকর্ষণটা কিন্তু থেকেই যায়। তবে বেশিরভাগ আকর্ষণ এই চেহারা কেন্দ্রিকই হয়ে থাকে। এরপরেই যে আকর্ষণটা দীর্ঘদিন থাকে সেটা হচ্ছে যোগ্যতার আকর্ষণ। মানুষের যোগ্যতাও এক ধরনের আকর্ষণ, অর্থাৎ যোগ্যতাও এক ধরনের আকর্ষণ এবং সেটার তারও একটা সৌন্দর্য থাকে। যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয় তার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি হয়। সবচেয়ে বেশি টেকসই হলো মন কেন্দ্রিক আকর্ষণ, কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না। এটির জন্য অনেক সময়েরও দরকার। অনুভূতির তৈরি হয়, অনুভূতি দরকার। এটি যেমন ধীরে ধীরে তৈরি হয় সেই রকমের স্থায়িত্বও কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু সব আকর্ষণই একসময় কিন্তু কমে যায়, কেউ স্বীকার করুক বা না করুক, এটাই বাস্তব কথা। তবে সাথে সাথে সময়ের প্রেক্ষিতে ব্যালেন্স একটা তৈরি হয়ে যায়। আকর্ষণ একসময় গিয়ে পরিণত হয় কিসে? আকর্ষণ একসময় পরিণত হয় অভ্যাসে। আকর্ষণ একসময় পরিণত হয় মায়া মমতাতে, একসময় দায় দায়িত্বে। এই অভ্যাসের কারণেই, এই মায়ার কারণেই, এই দায় দায়িত্বের কারণেই দুজন মানুষ বাকি জীবনটা একসাথে পার করে দেয়। এই সব মিলিয়েই হলো আসল ভালোবাসা। নমস্কার, ভালো থাকবেন।